গুড মর্নিং। আজ মন্ডে, নতুন সপ্তাহের শুরু। This is not a perfect day. This is a real day. Welcome to my Monday diary. ঘড়িতে তখন 6:30। ঘুম ভাঙতেই প্রথম যেটা মাথায় আসে, আজকে সকালে মানুষ জন্য কি রান্না করব। বিছানা ছেড়ে সোজা চলে এলাম রান্নাঘরে। আজকে মেয়ের জন্য বানাচ্ছি ব্রোকলি। অনেক বাচ্চাই সবজি পছন্দ করে না, আমার মেয়েও তার ব্যতিক্রম না। তাই একটু ভালোবাসা আর একটু ধৈর্য দিয়ে রান্নাটা করি। প্রথম ব্রোকলিগুলো ভালোভাবে ধুয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি। এবার একটু হালকা নুন, একটু জিরে আর সামান্য একটু মশলা দিয়ে রান্না করলে ব্রোকলির গন্ধটাও কম হয় আর খেতেও ভালো লাগে। রান্নাটা করতে করতে মনে হচ্ছিল সে খাবে কিনা, ভালো লাগবে কিনা। এই ছোট ছোট ভাবনাগুলোই আমার দিনটাকে বড় করে তোলে। রান্না শেষ করে চলে এসেছি, এখন এবার খেলেই হলো। এখানে বইয়ের পৃষ্ঠাতে একটা বাচ্চা ব্রোকলি খাচ্ছে, তো এইটা দেখে ও কিন্তু খেয়ে নিয়েছে। আজকে কিন্তু বারণ করেনি। এটা মুখ দেবা, হাত দেবা, না না, এটা ব্রোকলি, এটা ব্রোকলি ভালো। কালকে বেশ কিছু শাড়ি মার দিয়েছিলাম, আজকে একবার নিজে থেকে দেখবো আয়রন করতে পারি কিনা। যে কটা পারি সে কটা করব, আর যে কটা পারবো না সেগুলি লন্ড্রিতে দিয়ে দেবো। এরপর একটা ফ্রেশ বাথ, গরম জল আর ঠান্ডা হাওয়ার মিশ্রণে শরীরটা একদম হালকা হয়ে যায়। মন্ডে হলেও এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে পজিটিভ রাখে। স্নান সেরে চলে এসেছি। মা হওয়ার পর নিজের জন্য এই কয়েক মিনিটই খুব দামি মনে হয়। সব কাজের মাঝখানে নিজের জন্য একটু সময়। স্নানটা হয়ে গেল মানে একেবারে মনে হচ্ছে যেন সব থেকে বড় একটা কাজ মিটে গেল। চুলের হাল অবস্থা আমার ভীষণ খারাপ, এত পরিমাণে চুল উঠে যাচ্ছে কি বলবো। যখন আয়নার দিকে তাকালাম, সত্যি কি ছিলাম আর কি হয়ে গেছি। আরো বেশি খারাপ লাগছিল, মুখটা কেমন শুকিয়ে গেছে। স্কিনের যত্নেই নেওয়া হয় না। আর জানি না কেন চুলটা যতই আমি কম করছি ততই জট পড়ে যাচ্ছে, আর প্রচন্ড পরিমাণে হেয়ার ফলও হচ্ছে। এটাও প্রায় শেষের পথে, মানে আবার খরচ হবে। যতক্ষণ টিপে টিপে বার করা যায় ততক্ষণ তো ছাড়ছি না। যাই হোক, টোনার দেন ময়শ্চারাইজার হালকা করে একটু মাসাজ করতে করতে মনে হচ্ছিল এই সময়টুকু শুধুই আমার। আর এরপর আসছে লিপ বাম। উফ, আমার যা ড্রাই স্কিন। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় আমার স্কিন একেবারেই ড্রাই, মানে সবসময় আমাকে লিপ বাম লাগাতেই হবে। লিপ বাম ছাড়া আমার একদম চলে না। যাই হোক, এই কদিনে স্কিনের যত্ন না নিয়ে এখন বুঝতে পারছি নিজের যত্ন নেওয়াটা ঠিক কতটা দরকার। কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল বুঝতেই পারিনি। বিকালে হঠাৎ মনে হলো আজ অনেক দিন হলো কামরাঙা মাখা খাওয়া হয়নি, আর আজকে বাড়িতে দেখলাম মা কামরাঙা নিয়ে এসেছে। তাই কামরাঙা কেটে নুন জিরে গুঁড়ো দিয়ে মাখলাম। লঙ্কা দিলাম না, কারণ তাহলে মানু খেতে পারবে না। এই সাধারণ জিনিসটার স্বাদটা কি যে আলাদা, কি বলবো। খেতে খেতে মনে হচ্ছিল ছোটবেলার বিকালে ফিরে এসেছি। তখন এসব ছোট ছোট জিনিসই কত আনন্দ ছিল। টেস্টি। এই কি করছো? লুকিয়ে লুকিয়ে কলা পাকা খাচ্ছ?
কি গো? হ্যাঁ, বিকাল গড়িয়ে সন্ধ্যা, বাড়িটা আবার চুপচাপ। আমার মেয়ের পড়াশোনা আর নিজের টুকটাক খেলনা কাজ সব মিলিয়ে একটা স্বাভাবিক সন্ধ্যা। তারপর ঠাকুর ঘরে ঠাকুরকে প্রদীপ দেখানো, দেন ডিনার। দিনের এখন শেষ পর্যায়ে। আজকে হয়েছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আজকে আমরা 3 জন একসাথে বসে খাচ্ছি। এই মুহূর্তটার জন্যই সারাদিনটা অপেক্ষা করতে হয়। আচ্ছা দাও দাও, অনেক আছে ওটা দিয়ে দাও। কেটে বাবা আমি ওকে পা দিয়ে লুচিটা তেতি বলো খাচ্ছি। বাবা আমি দিবাবো কি করলো মানা? আমি খাই এই জন্য করলো তুমি খাও তুমি খাও। ও তোমাকেই খাওয়াবে। বাবাকে নাই বাবা খা আরে পেট ভরে গেল বাস করে দুটো খেতে। মাকে দেবো তো কে খাবে? মুড়ি খাবে কচুরি ভালো লাগে না। আমি দিনের শেষে বিছানায় শুয়ে ভাবি আজকের দিনটা খুব সাধারণ ছিল, কিন্তু এই সাধারণ দিনগুলোর মধ্যেও আমাদের জীবনের গল্প লুকিয়ে থাকে। যারা প্রতিদিন আমার ব্লগ দেখেন আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা পাশে না থাকলে হয়তো এই গল্পগুলো বলা হতো না। আশা করি আপনাদের দিনটা ভালো কেটেছে। তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটা গল্প নিয়ে। গুড নাইট, টেক কেয়ার।